আর তুমি আমাকে সাহায্য করার নাম দিয়ে কতজনকে হত্যা করেছো, এটাকে কি সাহায্য বলে? এ কথা শুনে যিশু জেনকে আটকানোর চেষ্টা করে, কারণ ইল্ডার হয়ে এখন লর্ড ইনফ্যান্টকে জীবিত করতে যাচ্ছে। আর কিছুক্ষণ পরে সব তারই হাতে হবে, যার জন্য সে এখন তাকে বাঁচাবে। এই কথা বলে যিশু যখন জেনকে আটকানোর চেষ্টা করে, তখন জেনের ভেতর থেকে সেই বড় বিড়ালটা বের হয়, যেটা কিনা যিশুর ম্যাজিক নষ্ট করে দেয়। তো তখন আমরা দেখতে পাই যে জেন আসলে সম্পূর্ণ ডেমন হয়ে গিয়েছিল। তো যিশু যখন দেখে যে জেন একদম সম্পূর্ণ ডেমন হয়ে গেছে, তখন সে বলে যে তাহলে সত্যি তোমার আর আমার হেল্পের প্রয়োজন নেই। এই কথা বলে সে জেনের দিকে আক্রমণ করে, কিন্তু আমরা দেখতে পাই সেই আক্রমণটা সে নিজের দিকেই নেয়। তো তখন সকল পিন তার ভিতরে ঢুকে যায়। এটা দেখে জেন তাড়াতাড়ি করে তার কাছে যায়। জেন অনেক কষ্ট পাচ্ছিল। তখন যিশু জেনকে বলে যে যেহেতু এখন আমি তোমার আর কোনো কাজে আসবো না, তাহলে আমি চাই না যে তোমাকে আমি আর কষ্ট দিই। এই কথা বলে যিশু এখানেই মারা যায়। তো যিশু মারা যাওয়াতে জেন প্রচন্ড পরিমাণে কান্না করে, কারণ যত যাই হোক না কেন সে তো ছোটকাল থেকেই জেনের সাথেই ছিল। জয়ও তো পরে আসলো, কিন্তু 18 বছর ধরে সে জেনের সাথে আছে, যেটাতে জেনের অনেক কষ্ট হয়। তো যাই হোক, এরপরে জিন সেখান থেকে যখন তার ডেমন আন্ডারওয়ার্ল্ডে আসে, তখন সে এসে দেখে যে ডেমন আন্ডারওয়ার্ল্ডের সকল ডেমন মারা গিয়েছিল। তো সে যখন সেখানে ছিল, তখন ইল্ডার হই দূর থেকে তার সাথে কথা বলছিল। সে জেনকে একটি জায়গায় নিয়ে আসে, আর সেখানে এনে সে জেনকে কারাগারে বন্দি করে দেয়, আর সে তার হাতে হ্যান্ডকাপও পরিয়ে দেয়। তো জেন এখানে চেষ্টা করেও এখান থেকে বের হতে পারে না, কারণ ইল্ডার হই যে নিশ্চিত মন্ত্র প্রয়োগ করেছিল সেটা কারো পক্ষে ভাঙা সম্ভব নয়। অন্যদিকে আমার লিও, হুজু এবং লিওর অ্যাসিস্ট্যান্ট এদের সবাইকে দেখতে পায়, তাদেরকে ইল্ডার হই মেরেছিল না, সে তাদেরকে জেলে বন্দি করে রেখেছিল। তো যাই হোক, আমরা দেখতে পাই জেন যখন সেখানে বন্দি অবস্থায় ছিল, তখন তো সে তার পাওয়ার ইউজ করতে পারছিল না। আসলে তার হাতে যে হ্যান্ডকাপটা ছিল সেটা তার পাওয়ার ইউজ করতে দিচ্ছিল না।